হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমার ছেলে কতটা কাজে ব্যস্ত। এখানে বাজার নিয়ে এসছে, তো ও একে একে সব কিছু নামিয়ে নিচ্ছিল। এখানে ছিল সমস্ত রকমের মশলা, ডাল, সার্ফ সাবান। তারপর ও একে একে সব কিছু নামিয়ে নিয়ে এবার যেখানে যেটা থাকে ও গুছিয়ে রাখবে। আমি বলছিলাম তাড়াতাড়ি করতে, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে, কারণ আমরা যাব এখন একটা জন্মদিনের অনুষ্ঠানে। এর জন্য তো তন্ময় বলছিল পরে রেডি হবে, আগে আমার হেয়ার কাটিং করে দেবে। চলো, এর জন্য আমরা আবার চলে গেলাম হেয়ার কাটিং করতে। এখানে এই যে চুল কাটতে শুরু করে দিয়েছি। তো আমার কাজের শেষ নেই, যখন যা খুশি আমার দিয়ে তাই করিয়ে নেয়। এটা আজকে না করলেও হতো, পরে অন্য সময় করলেও হতো, তবু ওর এখনই কাটতে হবে। তারপর আমি এটা শেষ করে দুজনেই স্নান করে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ এখন বাজে সন্ধ্যে 7টা। এরপর সব কিছুই লেট হয়ে যাবে। এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, নিয়ে এই যে চলে আসলাম গাড়িতে। এরপর আমরা বেরোবো। তো এই যে আমার ড্রাইভারকে বলছিলাম যে একটু ভালো করে গাড়ি চালাবে, ও বলছিল ঠিক আছে। তো আমি এখানে বেশি তেমন কিছু সাজতে পারিনি, তাড়াহুড়ো করে এইটুকু আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। এরপর যাচ্ছি। তো বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরমও লাগছিল। আমরা একটা প্রেজেন্টেশন কিনে নিয়েছিলাম বার্থডে গার্লের জন্য। তো ওর বন্ধুর মেয়ের জন্মদিন ছিল, এখান থেকে যেতে যেতে আমরা কিছু কলা কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। এরপর চিপস, কোল্ড ড্রিঙ্কসও কিনে নেওয়া হলো। আমি তো বলছিলাম যে এত কিছু এখানেই খাবে, তো ওখানে গিয়ে কি খাবে, এমনিতেও যেতে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। তারপরে চলে আসলাম, এসে দেখলাম সব কিছু অনুষ্ঠান শেষ। ও এখানে ড্রেস চেঞ্জ করে বসে আছে। তো আত্মীয় স্বজন সবই চলে গেছিলো, কিছু কিছু ছিল। তারপরে আমরা খেয়ে নিলাম, অনেক রাত হয়ে গেছিলো। এখানে বিরিয়ানি, চিকেন চাপ ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস এগুলোও ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা বাড়িতে ফিরছিলাম। তো এখন দেখো ঘড়িতে কটা বাজে, 12টা 17। এখন আমাদের বাড়ি পৌঁছতে লাগবে 30 মিনিট। তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও, ততক্ষণে টাটা।